একটা সময় আসবে, টাকা থাকলেও আপনি ঘুরতে যেতে পারবেন না, সময় থাকবে না। তো সময় থাকতে আপনারা টুকটাক ঘুরে ফিরে নেবেন যতটা সম্ভব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। এই যে আমার রাজকুমার, আমার বাগানের প্রথম ফুল, আজকে তাকে নিয়ে কিছু বলবো। তার জন্মদিন ছিল, সে খুব এক্সাইটেড থাকে তার জন্মদিন নিয়ে। তো আমরাও চিন্তা করলাম ওকে একটু সারপ্রাইজ দিই। ওকে নিয়ে গেলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। ও সমুদ্র দেখতে খুব বেশি ভালোবাসে। তো যেই কথা সেই কাজ, আমার বাবা মা এসেছিল, আর আমার শাশুড়ি, আর আমরা চারজন, আর আমার একটা ভাগ্নি, আমরা মিলে চলে গেলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। ওই যে আমার পাকনা বুড়ি, এই যে আমার ছেলে, সে তার নানার সাথে আগে উপরে উঠে সে বলতেছিল যে আমি আগে সিলেক্ট করব আমি কোন রুমটাতে থাকবো। তো আমরা 3টা রুম নিয়েছিলাম। রুমগুলো খুব ভালোই ছিল, বড়ও ছিল, টিভি ছিল, ফ্রিজ ছিল, ড্রেসিং টেবিল, মানে টুকটাক যা দরকার ছিল সব কিছু ছিল, আর ফ্রেশ ছিল, ভালো ছিল রুমগুলো। আমরা 3টে রুম নিয়েছি, আমরা 6জন লোক ছিলাম যেহেতু, আর আমরা একটু খোলামেলাই যাচ্ছিলাম। তো এই যে আমার ছেলে এই রুমটা সিলেক্ট করছে, সে বলছিল যে আমি আর বাবা এক খাটে ঘুমাবো, তুমি আর বোনা আর এক খাটে ঘুমাবে, মানে সে সব কিছু ডিসাইড করে রাখছিল। আর এই যে এই রুমগুলো আমরা নিয়েছিলাম, এটা আমার বাবা মার রুম। আর এই যে আয়াস তো সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর কি, আমিও টুকটাক ওর পিছনে পিছনে আর কি ভিডিও করছিলাম আর দেখাচ্ছিলাম যে কোন রুমগুলো কীরকম। আর এই যে আমাদের রুম থেকে একটা ব্যালকনি ছিল, ছোট হলেও ব্যালকনিটা ভালো ছিল, পাশে একটা পুকুর ছিল, ঠান্ডা হাওয়া লাগছিল। অনেক গরম ছিল বাট অনেক বেশি ভালো লেগেছিল। তারপর আমরা চলে গেলাম বিচে। এত পরিমাণ মানুষ ছিল বাবা, সবাই ঈদের ছুটিতে আসলে ঘুরতে এসেছে। আর এই যে আমার কুট্টুস বুড়ি, সে তার বাবার কোলে, সে সমুদ্র দেখে জাস্ট অবাক। আর আয়াস তো তার নানার হাত ধরেই ছিল, তারা দুজন ঘুরে বেড়াচ্ছিল। আর আকাশে যে ঘুড়ি উঠছিল পাখির মতো, সেটা দেখে সে খুব এনজয় করেছে। তার তো তখনই ওটা কিনে লাগবে, পরে অবশ্য কিনে দিয়েছি। আর এই যে সমুদ্র, ভাই দেখলে মনটা ভরে যায় আসলে। সমুদ্র আমার খুব বেশি পছন্দ, কিন্তু এবার না অনেক বেশি এনজয় করতে পারিনি, কারণ এত গরম ছিল। তারপরও মোটামুটি যা করেছি আলহামদুলিল্লাহ ভালো। আর আমরা যেতে যেতে যখন বিকেল হয়ে গেছে, তো আমরা বিকেলবেলায় চলে গেছি সমুদ্র দেখতে। তারপর এই যে আমরা একটু টুকটাক আর কি হাঁটলাম। আর এই যে দেখুন কুট্টিস বুড়িটার কাজ, এ কোনো ভয় পাচ্ছিল না, মনের খুশিতে ঘুরে বেড়াচ্ছিল। আর আয়াজও সমুদ্র উপভোগ করছিল। আর আমার বাবা দেখুন গরম দেখে আইসক্রিম নিয়ে আসলো, আসলে বাবাদের ভালোবাসার তুলনা হয় না। আর এই যে আমরা চলে গেলাম স্ট্রিট শপিং করতে, টুকটাক করে বিচে খেলবে যে যা যা দরকার ছিল। আর বাচ্চারা তো এইসব দেখলে টুকটাক হাবি যাবি সব কেনাকাটা লাগবে, সব কিছু আসলে ক্যাপচার করা হয়নি। আমরা শুটকি নিয়েছি, তারপরে রাখাইন মার্কেট ছিল, ওইখানে গিয়েছি, অনেক কিছু করেছি, অনেক এনজয় করেছি। আর টুকটাক শপিং করেছি বাসার জন্য, সবার জন্য। এই যে আমার বুড়িটা ক্যাপ পরেছে, সে খুব ঢং করে। আর তারপর সমুদ্র উপভোগ করলাম। আসলে অনেক দিন পরে একটু রিফ্রেশ লাগছিল, আর খুব বেশি ভালো লাগছিল। আর এই সময়টা অনেক ভালো লাগছিল। আর এই যে দেখুন এত ঢেউ ছিল। আর আমার তিমি মাছটা দেখুন, সে তো ডুবাবে আর এটা সেটা মজা করবে। আর আমি তো বাচ্চাদের নামানোর কথা চিন্তাও করতে পারিনি, এত বেশি ঢেউ ছিল। যেখানে দাঁড়িয়েছিলাম ওই পর্যন্ত ঢেউ চলে আসছিল। আর একটু মন খারাপ হচ্ছিল, বাচ্চাদের নিয়ে বিচে খেলা করতে পারিনি, এত বেশি ঢেউ ছিল। কিন্তু তারপরও আমি রিস্ক নিতে চাইনি, ওদের আমি নামাইনি, আর ওরাও নামিনি, ভয় পেয়েছিল। তারপরে আমরা মাছ ধরলাম, এই যে সেই তার প্রমাণ, এই যে হাতে নাতে প্রমাণ, কেউ না ধরতে পারলে আমি একটা ধরলাম। সে সমুদ্রে গিয়ে একটা পটকা মাছ ধরেছে। আয়াস তো তার নানার পিছুই ছাড়ছিল না, এটা কিনে দাও ওটা কিনে দাও। সে তো নানাকে একদম জ্বালিয়ে, তার নানা তো একটুও জ্বলছে না, সে যেটা চাচ্ছে সেটাই তার নানা কিনে দিচ্ছে। সে আইসক্রিম পর্যন্ত খাচ্ছে। আমি তো কখনো তাকে আইসক্রিম খেতে দিই না, বাট আজকের জন্য অ্যালাউ করে দিলাম, তার বার্থডে, সে যেটা চাচ্ছিল আমি সেটাই করতে দিয়েছিলাম। আর এই যে আমরা ঘুরছিলাম, ভিডিও করছিলাম, আমার বাবা সবাইকে আইসক্রিম দিচ্ছিল। আসলে আমাদের ডিসিশনটা অতটাও বেশি ভালো ছিল না কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা, কারণ এত বেশি গরম ছিল। আর আমার বাচ্চারা তো সমুদ্রে নামতেই পারেনি, কারণ এই যে এখন যেই জায়গাটা খালি দেখছিলেন, আর এই জায়গাটা একটুও খালি ছিল না, একদম জোয়ারের পানিতে ওই উপর পর্যন্ত উঠে গিয়েছিল। তো আমি ওদের নিয়ে এনজয় করতে পারিনি। তারপর আমরা আসলে বাসায় চলে গিয়েছি। আসলে এই এত গরমে বাসায় থাকা উচিত, আসলে তাপমাত্রা তো অনেক বেশি বেড়ে গেছে। তো এই অবস্থাতে অনেক বেশি অসুস্থতাও বেড়ে
গিয়েছে, বাচ্চাদের মুরব্বিদের একটু সেফটিতে রাখা উচিত। সবাই একটু কোমল পানীয় বেশি খাবেন, ডাবের পানিটা একটু বেশি খাবেন, শরবত খাবেন লেবু দিয়ে। তো ঠান্ডা জিনিস একটু কমই খাবেন। আর খুব বেশি ইম্পর্টেন্ট কাজ ছাড়া বাসার বাইরে কম বের হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সব জায়গা থেকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম।